আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা লাইলাতুল কদর রাত্রের আমল ও ফজিলত নিয়ে আলোচনা করব। শবে কদর কথাটি পার্সি। শবে মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদর রাত হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম রাত। পবিত্র কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, উত্তম ও মহাসম্মানিত রাত হিসেবে আমাদের জন্য দান করেছেন। প্রতিবছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজোড় রাত হলো ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে। আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি? মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিসসালামকে সমভিব্যাহারে অবতরণ করেন। তাদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উশা বা ফজর পর্যন্ত। রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস। শবে কদর কোরআন নাজিলের রাত। এই রাতেই প্রথম পবিত্র মক্কা মুকাররমার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন। এই কারণে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই রাতে মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে হাজার মাসের ইবাদত ও বন্দেগী ও আমলের সমান সওয়াব দান করেন। কুরআনুল কারীমের অন্য স্থানে এই রাতটিকে বরকতময় রাত বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি একে এক বরকতময় রাতে নাজিল করেছি। নিশ্চয় আমি সতর্ককারী। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। আমার পক্ষ থেকে আদেশক্রমে আমিই প্রেরণকারী, আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা দোখান আয়াত 1-6। কোরআন নাজিলের কারণে মর্যাদা। এই রাতের কথা উল্লেখ করার পর যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছে। এভাবে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের মুক্তির দিশারি ও হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন রূপে। সূরা আল বাকারা আয়াত 185। সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ওইসব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি, যিনি কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন পরিচালিত করবেন, বাস্তব জীবনে কোরআন সুন্নাহর আমল সাজাবেন জীবন, আর তারাই হবেন সফল। রমজানের শেষ 10 দিনের যে কোনো বিজোড় রাত্রে লাইলাতুল কদর তালাশ করা যায়, অর্থাৎ 21, 23, 25, 27, 29 রমজান দিবাগত রাতগুলো। তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গদিনের মতে 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখে পবিত্র শবে কদরের অন্যতম সম্ভাব্য রাত। মর্যাদার এই রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবেন, কি চাইবেন? এই সম্পর্কে হাদিসের একটি বর্ণনা এভাবে এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত হাদিস। লাইলাতুল কদরের মর্যাদা। লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন ইতিকাফ করেছেন। উম্মতে মুহাম্মাদীর উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কদরের রাতের সন্ধানে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম, এরপর ইতিকাফ করলাম মধ্যবর্তী 10 দিন। তারপর আমার প্রতি ওহী নাজিল করে জানানো হলো যে তা শেষ 10 দিনে রয়েছে। সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করবে সে যেন ইতিকাফ করে। তারপর সাহাবায়ে কেরাম তার সঙ্গে ইতিকাফে শরীক হয়। মুসলিম শরীফ। কদরের রাতের ফজিলত।
মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে। আর রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যমণ্ডিত একটি রাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত 1-3। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরুল করিম এর শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রাতের ইবাদত অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। তানবীরুল মিকবাস মিন তাফসিরে ইবনে আব্বাস ৬৫৪ পৃষ্ঠা। তাবেঈ মুজাহিদ রহমতুল্লাহ বলেন, এর ভাবার্থ হলো এই রাতের ইবাদত, তেলাওয়াত, দুরূদ, কিয়াম ও অন্যান্য আমল হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। মুফাসসিররা এমনই ব্যাখ্যা দিয়েছেন, আর এটিই সঠিক ব্যাখ্যা। ইবনে কাসির ১৮ খণ্ডের ২২৩ পৃষ্ঠা। শবে কদরের আমল। সুতরাং লাইলাতুল কদর ফেলে এই আমল ও দোয়া রাত অতিবাহিত করা জরুরি। তা হলো: ১. নফল নামাজ পড়া। ২. মসজিদে ঢুকেই ২ রাকাত দুখুলিল মসজিদ নামাজ পড়া। ৩. ২ রাকাত করে মাগরিবের পর ৬ রাকাত আওয়াবিনের নামাজ পড়া। ৪. রাতে তারাবির নামাজ পড়া। ৫. শেষ রাতে সেহরির আগে তাহাজ্জুদের নামাজ পড়া। ৬. সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়া। ৭. সম্ভব হলে সালাতুল হাজাত পড়া। ৮. সম্ভব হলে সালাতুশ শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি করে পড়া। ৯. কোরআন তেলাওয়াত করা। সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, সূরা ইয়াসিন, সূরা তোহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং ৪ কুল পড়া। ১০. দুরূদ শরীফ পড়া। ১১. তওবা ইস্তেগফার পড়া, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। ১২. জিকির আজকার করা। ১৩. কোরআন সুন্নাহয় বর্ণিত দোয়া পড়া। ১৪. পরিবার পরিজন, বাবা মা, মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা। ১৫. বেশি বেশি দান সদকা করা। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রের উপরিউক্ত আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুন। আমিন।